শর্ট ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে বা ভিডিও আপলোড করলে নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ যাওয়ার পর আর একটা ভিউজও বাড়ছে না। কারো দেখা যাচ্ছে 10টা ভিউজ আছে, 20টা ভিউজ আছে, কারো 500 1000 ভিউজ যাওয়ার পর আর একটা ভিউজও বাড়ছে না। এই ধরনের প্রবলেম যাদের চ্যানেলের সাথে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানিয়ে দিব কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজ থেমে যাচ্ছে এবং কিভাবে সমাধান করবেন, সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অনেকে রয়েছে এই ধরনের কমেন্ট করছে এবং চ্যানেলের স্ক্রিনশট দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। ভাই দেখেন তো আমার ইউটিউব চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথচ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে মাত্র 100 ভিউজ আসে, 500 ভিউজ আসে, 1000 ভিউজ আসে। এরকম ভিউজ আসার পর আর একটা ভিউজও বাড়ে না। তো এরকম ভাবে বর্তমান সময় ধরে শর্ট ভিডিও আপলোড করলে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর ভিউজ থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই কিন্তু সমাধান করতে পারবেন বা আপনাদের ওই সকল চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবেন। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে দেখা যায় 50, 100, 200 এরকম ভিডিও আপলোড করে ফেলেছে। সবগুলো ভিডিওতে সেম প্রবলেম, একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর ভিউজটা থেমে যায়। তো এরকম প্রবলেম তাদের সাথে হচ্ছে, তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। 100% আপনাদের ওই সকল চ্যানেলে এই ভিউজ থেমে যাওয়া প্রবলেমটা 100% সমাধান করতে পারবেন। এবং অনেক ক্রিয়েটর রয়েছে একদম প্রথম থেকেই জিরো ভিউজ প্রবলেমে ভুগছে, মানে ভিডিও আপলোড করলেই জিরো ভিউজ, 10টা ভিডিও আপলোড করে ফেলেছে, 10টা ভিডিওতেই জিরো ভিউজ আসছে। এই ধরনের প্রবলেম যে সকল চ্যানেলের সাথে হচ্ছে তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের সমস্যা সমাধান করতে পারবেন। প্রথমত কি কারণে একটা ইউটিউব চ্যানেলে ভিউজ থেমে যায় বা ভিউজ আটকে যায়, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওটা কিন্তু প্রথমত কিছু মানুষের সামনে নিয়ে যায়। সেটা হতে পারে শর্ট ভিডিওর মাধ্যমে, সার্চের মাধ্যমে, বা যে কোনো ভাবে হোক কিছু অডিয়েন্সের সামনে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন পাঠায় বা আপনাদের ভিডিওগুলো শো করে। তারা যদি আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, এই ক্ষেত্রে কিন্তু সেই সকল ভিডিওগুলো নির্দিষ্ট পরিমাণে একটা ভিউজ যাওয়ার পর কিন্তু ভিউজটা ফ্রিজ হয়ে যায়। এটা প্রথমত আপনাকে বুঝতে হবে, কারণ ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্স রিটেনশনের উপরে সেট করা রয়েছে। মানে আপনার ভিডিওটা কত সেকেন্ড দেখা হচ্ছে, দেখা যাচ্ছে আপনার শর্ট ভিডিওটা 20 সেকেন্ডের, ওই ভিডিওটা যদি মানুষ 2 সেকেন্ড দেখে বা 3 সেকেন্ড দেখে, এই ক্ষেত্রে কিন্তু সেই সকল ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। নির্দিষ্ট পরিমাণ একটা ভিউজ যাবে, সেটা হতে পারে 500, 1000, 2000 এরকম ভিউজ যাওয়ার পর কিন্তু সেই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তাহলে প্রথম প্রবলেম হচ্ছে আপনাদের ভিডিওটা মানুষ ফুল টাইম দেখছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওতে লাইক এবং কমেন্ট করছে না, কারণ ইউটিউব অ্যালগরিদম কিন্তু লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দিয়ে থাকে। এজন্য যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, শর্ট ভিডিও আপলোড করছেন আপনাদের চ্যানেলে, দেখেন আপনাদের চ্যানেলের ওই সকল ভিডিওতে কত পার্সেন্ট লাইক আসছে। সেখানে অবশ্যই 20%-এর উপরে লাইক থাকতে হবে, মানে 100 জনে 20 জনের উপর লাইক করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখা যায় ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে 1000 ভিউজ হয়ে গেছে, সেখানে যদি মাত্র 10 জন লাইক করে বা 20 জন লাইক করে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সকল শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে না। এজন্য অবশ্যই যদি কোনো একটা ভিডিওতে 1000 ভিউজ আসে, সেখানে অবশ্যই 100-র উপরে লাইক আসতে হবে। এই ক্ষেত্রে সেই সকল শর্ট ভিডিওগুলো 100% ভাইরাল করতে পারবেন বা সেই সকল শর্ট ভিডিওগুলোর ভিউজ ফ্রিজ হবে না। এবার আসি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, এরা যে সকল শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকে, এগুলো হচ্ছে লো কোয়ালিটির শর্ট ভিডিও, মানে একদমই বাজে ভিডিও, লো কোয়ালিটির ভিডিও। এই কারণে দেখা যায় ইউটিউব কিছু মানুষের কাছে ইমপ্রেশন দেয়, সেটা হতে পারে 500 মানুষের কাছে, 1000 মানুষের কাছে ইমপ্রেশন দেয়। তাদের সামনে যখন ভিডিওটা পৌঁছায় তারা কিন্তু সর্বোচ্চ 2 সেকেন্ড 5 সেকেন্ড এরকম ভাবে দেখার পর কিন্তু বেরিয়ে চলে যায়, স্ক্রল করে চলে যায়। এই কারণে দেখা যায় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ভিউজ আসার পর কিন্তু আর একটা ভিউজও পারে না। এটা প্রথমত আপনাকে জানতে হবে। তো এবার আসি কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আনবে বা আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। অনেক ক্রিয়েটর রয়েছে তাদের শর্ট চ্যানেলে এমন ভিডিও আপলোড করে থাকে যে সকল ভিডিওগুলো একদম লো কোয়ালিটি, অডিয়েন্সের প্রয়োজনে বা ট্রেন্ডিং বিষয় মেনে কন্টেন্ট তৈরি করে না, তাদের দেখা যায় এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এজন্য বলছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই ট্রেন্ডিং মেনে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে 10 মিলিয়নের উপরে ভিউজ পূরণ করতে পারবেন। এজন্য অবশ্যই ট্রেন্ডিং বিষয় মেনে যখনই কন্টেন্ট তৈরি করতে পারবেন তখনই কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শর্ট ভিডিওতে কি টাইটেল ব্যবহার করছেন এবং কিভাবে এসইও করছেন। দেখুন, আমরা অনেকে মনে করে থাকি যে শর্ট ভিডিওতে যেমন তেমন টাইটেল ব্যবহার করলে হয়তো আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে বা আমরা ভিউজ আনতে পারবো। তাদের জন্য বলছি, ভুল টাইটেল ব্যবহার করার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ ফ্রিজ প্রবলেম হতে পারে বা ভিউজ থেমে যেতে পারে। এর জন্য আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন বা আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে, সেই শর্ট ভিডিওটা সঠিক টাইটেল ব্যবহার করতে হবে বা সঠিকভাবে টাইটেল দিতে হবে, সঠিকভাবে কিওয়ার্ড সেট করবেন, ডিসক্রিপশন দিবেন। এই ক্ষেত্রে দেখতে পাবেন যে ওই সকল ভিডিওগুলোর ভিউজ ফ্রিজ হবে না, 1টা 2টা 5টা 10টা 15টা 100টা করে কিন্তু ভিউজ আসতেই থাকবে। এর জন্য অবশ্যই সঠিকভাবে এসইও করে তারপর সেই সকল ভিডিওগুলো আপলোড করে দেখেন, 100% আপনাদের সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তারপর হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইউটিউবে যদি রিউজ কন্টেন্ট আপলোড করা হয়, অন্যের কন্টেন্ট আপলোড করা হয়, এই ক্ষেত্রে কিন্তু সেই সকল ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হয় বা ভিউজ ফ্রিজ হয়ে যায়। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যে সকল ভিডিওগুলো আপনাদের চ্যানেলে আপলোড করছেন
ওই সকল ভিডিওগুলো যদি কপিরাইট ম্যাচ হয়ে যায় বা এই সকল ভিডিওগুলো আগে থেকে ইউটিউবে থাকে, তাহলে সেই সকল ভিডিওগুলো কিন্তু একদম প্রথম থেকে ইউটিউব কিন্তু 0 ভিউজ হয়ে যাবে বা সেই সকল ভিডিও তার একটা ভিউজ আনতে পারবেন না। এই জন্য বলছে নতুন ক্রিয়েটর রয়েছেন যে সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন, ওই সকল ভিডিওগুলো আপনার নিজের কিনা বা অরিজিনাল কন্টেন্ট কিনা এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবে অন্যের কোনো কন্টেন্ট আপলোড করবেন না বা অন্যের কোনো ভিডিও আপলোড করবেন না। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের ওই সকল ভিডিওতে 0 ভিউজের প্রবলেম হয়ে যাচ্ছে বা পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওতে 0 ভিউজ চলে আসবে বা একটা ভিউজ আনতে পারবেন না। এজন্য অবশ্যই যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট কোনো কিছু ব্যবহার করবেন না বা অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে কিন্তু 100% 0 ভিউজের প্রবলেম হয়ে যাবে। তারপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা এবং একই নিশে কন্টেন্ট আপলোড করা, এটা অনেকে বুঝতে পারেন আর এই কারণে দেখা যায় অনেক ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে 0 ভিউজের প্রবলেম হয়ে যায়। দেখুন আপনি যদি রেগুলারিটি মেনটেন করতে না পারেন, দেখা যাচ্ছে আজকে একটা ভিডিও দিয়েছেন, 10 দিন গ্যাপ দিয়ে দিয়েছেন আর কোনো ভিডিও দেননি, বা 10 দিন পর আরেকটা ভিডিও দিচ্ছেন, এই ক্ষেত্রে দেখতে পারেন যে 0 ভিউজের প্রবলেম হয়ে যাবে। প্রতিদিন যদি একটা করে ভিডিও দেন তাহলে একটা করে ভিডিও দিতে হবে, প্রতিদিন যদি 2টা করে ভিডিও দেন তাহলে 2টা করে ভিডিও দিতে হবে এবং একই নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি গেমিং ভিডিও তৈরি করেন গেমিং আপলোড করতে হবে, যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন ব্লগ ভিডিও তৈরি করতে হবে, যদি ফানি শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে ফানি শর্ট ভিডিও তৈরি করতে হবে, যদি মিনি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে প্রতিনিয়ত মিনি ব্লগ ভিডিও তৈরি করতে হবে। এইরকম ভাবে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং একই সাথে একই নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের ওই সকল ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা ওই সকল ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে এই ভিউজ ফ্রিজ প্রবলেম হচ্ছে এবং 0 ভিউজের প্রবলেম হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইলেকট্রনিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।